নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি সাবেকি একটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করব আদা ও রসুন পেঁয়াজ ছাড়া লাউ চিংড়ি। এর জন্য আমি এখানে একটা মিডিয়াম সাইজের লাউ নিয়েছি আর নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছ আমি বেছে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তবে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। লাউ আমি খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি। সবার প্রথমে আমি লাউ সেদ্ধ করে দেব। স্বাদ মতো লবণ, আর লাগছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো। লবণ হলুদ লাউর সাথে বেশ ভালো করে মিক্সড করে দেবো। দু তিন মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব আর ঢেকে দেব সেদ্ধ হওয়া পর্যন্ত। লাউ প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, একটা পাত্রে ট্রান্সফার করে নেব। আমি রান্নাটা করছি সরষের তেলে, আপনারা চাইলে যে কোনো শুকনো তেলে করতে পারেন। 4 চামচ সরষের তেল গরম করে নিয়েছি। এবার দিয়ে দেবো একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা যেটা আমি টুকরো করে নিয়েছি, আর দিয়ে দেবো হাফ চামচ গোটা জিরে। তেজপাতা, জিরে, শুকনো লঙ্কা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো মাছ। আপনারা চাইলে মাছ আলাদা করে ভেজে নিতে পারেন। আর দিয়ে দেবো লবণ। লাউ সেদ্ধ করার সময় আগে একবার লবণের ব্যবহার করেছিলাম, সেটা মাথায় রেখে লবণের ব্যবহারটা করতে হবে। হলুদের গুঁড়ো, মাছ হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছ যদি খুব বেশি কড়া করে ভাজা হয় তাহলে শক্ত হয়ে যায়। আর দিয়ে দেব 1 চামচ ভাজা মশলা। এখানে আমি 1 টেবিল চামচ মতো ভাজা মশলা অ্যাড করলাম। এতে রয়েছে জিরে, ধনে, সামান্য পরিমাণে গোলমরিচ, শুকনো লঙ্কা, তেজপাতা, যেটা আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। মশলার সাথে 3-4 মিনিট চিংড়ি মাছ নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো সেদ্ধ করে রাখা লাউ। মাছের সাথে 4-5 মিনিট বেশ ভালো করে ফুটিয়ে নেব। মাছের সাথে 4-5 মিনিট রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। সব শেষে দিয়ে দেবো 3-4টে চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা লাউর সাথে বেশ ভালো করে মিক্সড করে দেবো। এই পর্যায়ে আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন বা ধনেপাতা কুচিও অ্যাড করতে পারেন। 1-2 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। 5 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। সাবেকি পদ্ধতিতে লাউ চিংড়ি রেডি সার্ভ করার জন্য। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে।
বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।